এই দেখুন বন্ধুরা, আমি বড় একটা মাছ নিয়েছিলাম, 2 কিলো থেকে 2.5 কিলো মতন মাছ ছিল। তো সেই মাছটাকে আমি কেটে নিয়েছি। এই দেখুন, এই যে এতগুলো মাছ হয়েছে। আর এখানে আমি খানিকটা মাছ নিয়ে নিয়েছি, এখানে 7 পিস মাছ নিয়ে নিয়েছি। এই 7 পিস মাছ আমি রান্না করব, বাকিটা রেখে দেবো। এই যে এত মাছ তো রান্না করা যাবে না, আমার 3 জন মানুষ খেতে, এতগুলো কি করব, তার জন্য আমি খানিকটা নিয়ে নিয়েছি। এটাকেই আজকে রান্না করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো অল্প করে হলুদ, আর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটাকে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল মাখিয়ে মিনিট 5 মতো রেস্টে রেখে দেব, আর মশলাটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়ে চলে এসেছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে তেল দিয়ে মাছটাকে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নেব আগে। কড়াটা গরম হয়ে গেছে, আর আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। তেলটাকে ভালো করে কড়া চতুর্দিকে লাগিয়ে দেব, একটু নাড়াচাড়া করে পুরো কড়াটা তেলটা মাখিয়ে নেব আমি। এবার দেখুন বন্ধুরা, এই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম, মাছটা কিন্তু আমি এরকম করে ভেজে নেব। যেহেতু মাছের পিসগুলো বড় বড়, তিনটে তিনটে করেই ভাজতে হবে, অল্প অল্প করে ভেজে নেব। একটা প্লেটে এই দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একটা প্লেটের উপরে আমি মাছগুলো নামিয়ে নিলাম। বাকি মাছটাকেও আমি একইভাবে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 3 চামচের মতন দিয়েছি আদা রসুন বাটা। তার সঙ্গে এখানে দিয়েছি গ্রেট করে রাখা 3খানা পেঁয়াজ, আর এর সঙ্গে দেব 2টো টমেটো কুচানো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর পরপর বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম ধনে মতন টক দই। 3 চামচের মতন টক দই দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেব আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব মশলাগুলোকে একসঙ্গে কিন্তু কষিয়ে নেব। এটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে এবার এখানে আমি দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি। 10 মিনিট ভালো করে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার এই মাছগুলো দিয়ে দেব। এক একটা করে সব মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব।
দেখুন আমার কিন্তু 10 মিনিটের মতন ফুটে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। কসুরি মেথিটা এর উপরে দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল, 2 চামচের মতন দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলের পরিবর্তে বন্ধুরা এখানে ঘিও দেওয়া যেতে পারে। এই দেখুন বন্ধুরা একটা গরম মশলার প্যাকেট নিয়েছি, নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে আলতু হাতে একটু নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা পুরো ঝোলের মধ্যে মিশে যায়। এই যে গরম মশলাটা দিয়ে আরও মিনিট 5-এর মতন আমি ফুটিয়ে নেব। আর এখানে সরষের তেল আর কসুরি মেথি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। আর নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে মিনিটখানেক ফুটিয়ে এবার মাছটাকে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের মাছের রেসিপিটা কেমন ছিল। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। গ্লাস কাপ মাছে তেল ঝাল হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে এবার মাছের ঝালটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন পেটিগুলো এক একটা করে নামিয়ে নিচ্ছে একটা প্লেটে। মাছগুলোকে আগে তুলে নেব, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। অনেকটাই বড় বড় মাছ, তার জন্য মাছগুলোকে আমি আগে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপরে গ্রেভিটা নেব। এই দেখুন বন্ধুরা এক একটা পিস কত বড় দেখুন। দেখুন আমার মাছের ঝালটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু বড় গ্লাস কাপ মাছ ছিল, সেটার আজকে আমি ঝাল করেছি আর সেইটা শেয়ার করলাম। তো ঝালটার উপরে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখুন গরম গরম আমার একদম গ্লাস কাপ মাছের ঝাল হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। মাছের পিসগুলো দেখেছেন বন্ধুরা, এক একটা মাছের পিস দেখুন এরকম বড় বড় বেরিয়েছে। দেখুন এক একটা মাছের পেটি দেখেছেন বন্ধুরা, এই যে এক একটা মাছের পেটি দেখুন কত বড় বড় এক একটা মাছের পেটি। আর মাছটা ছিল 2.5 কিলোর মতন ওজনের। পেটিগুলোও করেছি, পেটিগুলোও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, বড় বড় করে কেটেছি এই যে পেটিগুলো দেখুন। তো আজকের এই মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো বন্ধুরা, লাইক অবশ্যই করো। আর কমেন্ট করতে ভুলো না আজকের এই গ্লাস কাপ মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।